আমিও তো সেই ইমাম খুঁজে পাই না। আল্লাহর মেহেরবানিতে মুসলিম বিশ্বে অমুসলিম বিশ্বে অনেক দেশ আল্লাহ আমাকে ঘোরার সুযোগ দিয়েছে। আমি তো এই সাত যোগ্যতার আলেম খুঁজে পাইনি এখনো। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহতারাম সভাপতি, ওলামায়ে কেরাম, উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে লম্বা সময় ধরে যারা শাসন করেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে টার্কিশ এম্পায়ার, যাদেরকে অটোমান ওসমানীয় খেলাফত সাম্রাজ্য যে ভাষায় বলেন আর কি। অটোমান এম্পায়ারের সময়ে তারা মামলুক সহ হিসাব করলে প্রায় 800-850 বছর শাসন করেছে এবং এই পুরো ওসমানী খেলাফতের ভিতরে সবচেয়ে সফল শাসক বলা হয় সুলতান সুলাইমানকে। ইংলিশে ওনাকে নিয়ে লেজেন্ডারি বুকস আছে, কিংবদন্তি, সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট, প্রচুর বই পুস্তক আছে আর কি। ইউরোপের ঐতিহাসিকরা লিখেছেন যে জেনেসারিস ছিল তখন। জেনেসারিস মানে হচ্ছে ধরেন এলিট ফোর্স, যেটাকে আমরা বলি যে একটা সাম্রাজ্যে অনেক ধরনের ফোর্স থাকে, তার ভিতরে যেটা এলিট ফোর্স ছিল, যেটা সুলতান সুলেমান নিজে কমান্ড করতেন। তো ইউরোপের ইতিহাসে লেখা হয়েছে বিভিন্ন জায়গাতে যে জেনিসারিসরা আসছে, এটা শুনলেই 1/3 of the armies in Europe would have left the battlefield. জেনিসারি আসতেছে আজকের যুদ্ধে, এটা শুনলে ইউরোপের 1/3 সোলজার ব্যাটলফিল্ড থেকে চলে যেত, তারা এত দুর্ধর্ষ ছিল। তো সেই সময়ে আপনার সুলাইমানিয়া মসজিদ যেটা আছে, সুলতান সুলেমানের সবচেয়ে গ্র্যান্ড মস্ক যেটা বলে, জাতীয় মসজিদ, সেই মসজিদে একজন ইমাম নিয়োগ হবে। তো ইমাম নিয়োগের জন্য এটা 1559-60 সালের কথা, একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে। যারা তরুণ ওলামায়ে কেরাম এখানে আছেন তারা মিলায়া পড়বেন আর কি, আর যারা আকাবের আছেন, মুরব্বীরা আছেন, আপনারা ভাববেন যে আপনারা আসলে কি পড়াচ্ছেন। মুহাসাবা খুব জরুরি আমাদের নিজেদের জন্য। সেখানে 7টা রিকোয়ারমেন্টের কথা বলা ছিল যে গ্র্যান্ড মসজিদের, জাতীয় মসজিদের ইমাম নিয়োগ হবে, 7টা যোগ্যতা দরকার। প্রথম বলা আছে তাকে 4টা ভাষায় পারদর্শী হতে হবে, আরবি, ফার্সি, তুর্কি এবং ল্যাটিন। ল্যাটিনের জায়গায় আজকে কোন ভাষা যোগ হবে? ইংরেজি। দ্বিতীয় যোগ্যতা বলা হয়েছে তিনি ইসলাম যেমন জানবেন, তিনি তুলনামূলক ধর্মতত্ত্ব জানবেন, মানে তিনি বাইবেল জানবেন, তোরা জানবেন, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এভরিথিং জানবেন। তিনি প্রত্যেক ধর্ম সম্পর্কে তার ধারণা থাকবে। তৃতীয় বলা হয়েছে যে ইসলামের শরিয়া এবং ফিক সম্পর্কে তার অগাধ নলেজ থাকবে এবং পৃথিবীতে মুসলিম বিশ্বে প্রচলিত প্রত্যেকটা মাযহাবের উপরে তাকে পণ্ডিত হতে হবে। তৃতীয় যোগ্যতা। চতুর্থত বলা হয়েছে যে তিনি ম্যাটেরিয়াল সায়েন্স সম্পর্কে জানবেন, যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এই যে সায়েন্স গুলো আছে, বিজ্ঞান, অঙ্ক, এর প্রত্যেকটা জিনিস সম্পর্কে উনি মাস্টার হতে হবে। পঞ্চম যোগ্যতা বলা হয়েছে যে তিনি যুদ্ধবিদ্যা সম্পর্কে জানবেন, তিনি তীর চালাতে পারবেন, তিনি ঘোড়া সওয়ার করতে পারবেন, যুদ্ধের যে যত আইটেম থাকবে সেগুলো উনি জানবেন। ষষ্ঠত বলা হয়েছে তিনি দেখতে খুব স্মার্ট হতে হবে, পেটে ভুঁড়ি থাকতে পারবে না, মোটা হইতে পারবেন না, হ্যান্ডসাম হইতে হবে, একদম স্মার্ট হইতে হবে তাকে। এবং সপ্তম বলা হয়েছে তার কণ্ঠ অসাধারণ শ্রুতিমধুর হইতে হবে। এই হলো তার 7টা যোগ্যতা। এর প্রত্যেকটাই বর্তমানে প্রযোজ্য, শুধু যুদ্ধবিদ্যায় যেখানে ওখানে মার্শাল আর্ট, তীর চালানো, ঘোড়সওয়ারের কথা আছে, তার বদলে আপনি বর্তমানে পড়ে নেন যে আপনাকে এসএমজি, এলএমজি চালাইতে জানতে হবে, ট্যাঙ্ক চালাইতে জানতে হবে, যুদ্ধ বিমান চালাইতে জানতে হবে, এটা রিপ্লেস করেন। আর হচ্ছে ভাষার যেটা, এখন তরুণ ওলামায়ে কেরাম যারা আছেন তারা আজকে বাসায় গিয়ে আয়নাতে দেখে চিন্তা করবেন, এই বিজ্ঞাপনটা যদি 2024 সালে দেওয়া হয় আপনারা একজন আবেদন করতে পারবেন কিনা। আপনাদেরকে ছোট করবার জন্য বলছি না, আমাদের মুসলমানদেরকে দেখবেন সারা দুনিয়াতে হট হেডেড বলে, গরম মাথার লোক বলে, মিট ইটার বলে, গোস্ত খায় বেশি, সব বলে আমাদেরকে। পশ্চিমারা ওরিয়েন্টালিস্টদের লেখা পড়েন, দেখবেন আমাদের সম্পর্কে এই ধরনের শব্দ তারা বলে। বলার কারণ আছে না? কি মনে করেন আপনাদের কাছে? আমি তো ঠিক কথার মধ্যে যুক্তি খুঁজে পাই, আমি তো সেই ইমাম খুঁজে পাই না। আল্লাহর মেহেরবানিতে মুসলিম বিশ্বে অমুসলিম বিশ্বে অনেক দেশ আল্লাহ আমাকে ঘোরার সুযোগ দিয়েছে। আমি তো এই 7 যোগ্যতার আলেম খুঁজে পাইনি এখনো। আমার ওলামায়ে কেরামদের প্রতি আমার কোনো অশ্রদ্ধা নাই, আমি আপনাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া মনে করি। কিন্তু বুঝতে হবে যে আল্লাহ তাআলা অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব দেন না, পৃথিবী দেন নাই কখনো।
সারা পৃথিবীর নেতৃত্ব উসমানীয়দের হাতে কেন দিয়েছেন, এই বিজ্ঞাপনটা আপনাদেরকে মাথায় নিতে হবে। শেষ করছি যে একটা রাষ্ট্র, একটা সমাজ থেকে শিক্ষা ব্যবস্থা আসলে কি চায়, সেটা হচ্ছে যে তিনটা জিনিস অ্যাচিভ করতে চায় নাগরিকদের কাছ থেকে। একটা হচ্ছে যে সে কিছু জ্ঞান শিখাইতে চায়, তার সম্পর্কে, তার চারপাশ সম্পর্কে, তার সমাজ সম্পর্কে, তার ইতিহাস, তার সমসাময়িক দুনিয়া সম্পর্কে জানাইতে চায়। এটাকে আমরা বলি নলেজ পার্ট। দ্বিতীয়ত হচ্ছে একটা স্কিল পার্ট আছে, যে আমি কিছু কাজ জানি, আমি যে স্কুলে কলেজে মাদ্রাসায় পড়ছি, আমি নাপিতের কাজ জানি, আমি মিস্ত্রির কাজ জানি, আমি আইন পেশা জানি, আমি মসজিদ কমিটি ম্যানেজমেন্ট জানি, আমি কোনো না কোনো কাজ জানি, 4-5টা কাজ জানি, এটাকে বলে স্কিল পার্ট। থার্ড হচ্ছে শিক্ষা ব্যবস্থা চায় যে নৈতিক মূল্যবোধ, ভ্যালুস তৈরি হোক একটা সমাজে, কোনটা রাইট, কোনটা রং, কোনটা সত্য, কোনটা অসত্য, কোনটা ঠিক বেঠিকের একটা মানদণ্ড শেখানো হবে। এইটাই হচ্ছে যেটা আপনারা বারবার ইসলামী শিক্ষা ব্যবস্থার কথা বারবার বলছেন। প্রশ্ন হচ্ছে বিকল্প তৈরি করা দরকার। সরকারের সমালোচনা এনাফ না, প্রত্যেক ক্লাসে বই ধরে ধরে বিকল্প বই ইসলামের দৃষ্টিতে প্রকাশিত হওয়া দরকার, এটা এক্সাম্পল করা দরকার। সালাম আলাইকুম। সেমিনারের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, দেশের শীর্ষ ওলামায়ে কেরাম, আমাদের বক্তব্য একটাই, আমরা মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ এই বাংলাদেশ। এই দেশে মুসলমানদের ধর্ম, বিশ্বাস, সংস্কৃতিকে শিক্ষার সর্বস্তরে আমরা বাস্তবায়ন চাই। এই জন্যে হেফাজতে ইসলামের জন্ম হয়েছে কুদরতি খোদা শিক্ষা কমিশনকে প্রতিহত করার জন্য। আজকে যে নতুন পাঠ্যপুস্তক রচনা করা হয়েছে তাকে প্রতিহত করার জন্য হেফাজত মাঠে নামবে, কর্মসূচি দিবে। এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য জান মাল কুরবান করে আমরা পাশে থাকবো, কারাগারে থাকবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা মহিউদ্দিন রব্বানী দামাত বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন। সম্মানিত সভাপতি, মঞ্চ উপস্থিত নেতৃবৃন্দ, সমবেত সহযোদ্ধা বন্ধুরা, আজকের এই সেমিনারে আমার প্রথম বক্তব্য হচ্ছে, যারা শিক্ষা কালাম প্রণয়ন করেছেন তারা কারা, তাদের পরিচয় জাতি জানতে চায়। এই শিক্ষা প্রণয়ন যারা করেছেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে তাদের দায়িত্ব থেকে অপসারণ করতে হবে। 2 নম্বর, আগামী প্রজন্মকে ধর্মীয় শিক্ষাহীন, হিন্দু, নাস্তিক, মুরতাদ বানাবার জন্য আজকের এই বর্তমান শিক্ষানীতি। তাই আমাদের প্রজন্মকে আমরা অমুসলিম, ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী বানাতে চাই না। আমাদের জন্ম ইসলামের উপর, আমাদের মৃত্যু ইসলামের উপর হবে। এই শিক্ষা কালাম, এই বিজ্ঞাপন যা হয়েছে সব বাতিল করতে হবে। 3 নম্বর কথা হলো, ধর্মীয় শিক্ষা উচ্ছেদ করা হয়েছে। বাস্তব কথা হলো, আমাদের জীবনের শুরু থেকে ধর্মীয় শিক্ষা, আমাদের এক কানে আযান আর এক কানে ইকামতের মাধ্যমে আমাদের ধর্মীয় শিক্ষা শুরু। আজকে এই শিক্ষা উচ্ছেদ করে আমাদেরকে ধর্ম থেকে দূরে সরানোর জন্য সকল ষড়যন্ত্র করছে। 4 নম্বর কথা হলো, 50 নম্বর, 100 নম্বর থেকে 55 নম্বর আমাদের নিবন্ধন আসছে। প্রবন্ধকার সুন্দর প্রবন্ধ লিখেছেন, তাকে ধন্যবাদ জানাই। আমাদের ধর্মীয় শিক্ষার 100 নম্বর পুনর্বহাল করতে হবে। পরিশেষে বলবো, এই শিক্ষানীতির পিছনে কারা জড়িত, কাদের আগ্রাসনে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে, ওই আগ্রাসনবাদীদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির
হযরতুল আল্লাম মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. صدق الله مولانا العظيم. হেফাজতে ইসলাম বাংলাদেশের আজ ঐতিহাসিক জাতীয় শিক্ষা সেমিনার, এই সেমিনারের সম্মানিত সভাপতি, দিগর উলামায়ে কেরাম, নেতৃবৃন্দ, আমি যে আয়াতগুলো পড়েছি সব আহলে ইলম আপনারা খুব ভালো করে জানেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মুআল্লিমুল বাশার, মানব জাতির শিক্ষক হিসাবে যখন প্রেরণ করলেন, প্রথম হাদিস কোরআনের বাণী ছিল ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। এর অর্থ হলো যারা নবী মানেন, আল্লাহ মানে, মুসলমান বলি, তাদের জন্য প্রথম শিক্ষা হলো যে শিক্ষা আল্লাহর নামে শুরু হয় বিসমিল্লাহ দিয়ে, সেটাই হলো মুসলমানের শিক্ষা। বিসমিল্লাহ ছাড়া যে শিক্ষা হয় সেটা কোনদিন মুসলমানের শিক্ষা হতে পারে না। 2 নম্বর, আল্লাহ আল্লাযী খালাক, খালেককে যে শিক্ষার দ্বারা চিনে জাতি, আমার খালেককে মালিক, খালেকের পরিচয়, সঠিক তাওহীদের পরিচয় যে শিক্ষার দ্বারা হয় সেই শিক্ষা হলো ইসলামী শিক্ষা, মুসলমান শিক্ষা। আর যে শিক্ষার দ্বারা খালেকের পরিচয় পাওয়া যায় না, বাংলার পরিচয় পাওয়া যায়, সেটা কোনদিন মুসলমান শিক্ষা হতে পারে না। তেমনি ভাবে তারপরে আয়াত হইল খালাকাল ইনসানা মিন আলাক, যে শিক্ষা দ্বারা মানুষ নিজের মনুষ্যত্বের পরিচয় পাওয়া যায়, নিজের পরিচয় পাওয়া যায়, সে শিক্ষা ইসলামী শিক্ষা, সেই শিক্ষা ইসলামী শিক্ষা। আজ আমরা দেখতেছি, কথা লম্বা করে উপায় নাই, সময় নাই, আমাদের বাংলাদেশে বারবার শিক্ষা কমিশনের মাধ্যমে এক একবার কুদ্দুতে খোদার কমিশন থেকে শুরু করে এই পর্যন্ত যতবার যা কিছু হয়েছে, ওলামায়ে কেরামের প্রতিবাদে কিছুটা সংশোধন হইলেও আবার কুকুরের লেজ যেমন 40 বছর সোজা চুঙ্গার মধ্যে রাখলেও আবার বেঁকা হয়, আমাদের শিক্ষা কমিশনের এই চরিত্র আবার বেঁকা হইয়া এই জাতিকে নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, মূর্তি পূজারী বানাইবার চক্রান্তের শিকার তারা। তাই এই শিক্ষা মানা যাবে না। হেফাজতে ইসলামের দায়িত্ব ইমানের হেফাজত, ইসলামের হেফাজত, দ্বীনের হেফাজত। সুতরাং আমি বলবো, আবেগে নয়, বিবেক দিয়া, সুচিন্তিত মত দিয়া, সমস্ত বিজ্ঞজন ঐক্যবদ্ধভাবে একটা শরিয়া কাউন্সিল বানায়া ধাপে ধাপে সমস্ত বাতিলের মোকাবেলা করার জন্য পুরো জাতিকে উদ্বুদ্ধ করতে হবে, জাতিকে সচেতন করতে হবে, সরকারকে ব্র্যাকেট দিতে হবে। আমাদেরও ভালো করে ইসলামী শিক্ষা সম্পর্কে জেনে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে শিক্ষার মাধ্যমে এই জাতীয় লাইনের কথাগুলো বুঝে তারা আমল করে সত্যিকার ইসলাম কায়েম করার জন্য এই জমিনে মেহনত করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।